যদি সমস্যাটা যদি আমি একটু খোলামেলায় বলি যে প্রায় 19 সাল থেকে আমি ক্যাম্পাসে ওই পাশ পুরোটা মেডিকেল তো মেডিকেলে ওরিয়াটা হচ্ছে গিয়ে ক্যাম্পাসে আওতাতে আবার না ওই পাশটা আবার যদি আপনি এই পাশে হাইকোর্টের মোড় দেখেন হাইকোর্টের এই পাশটা আবার এদিকে শাহবাগ থানা এদিকে সব নিউ মার্কেট মানে এই পাশটা পুরোপুরি ক্যাম্পাসটা হচ্ছে মানে কি চারদিক থেকে কোনো গিরুটি করে দেওয়ার কোনো স্কোপ নাই সেই জায়গা থেকে আবার এখানে একটা নিরাপদ জায়গা আছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার একটা বিষয় করা যায় স্থায়ীভাবে সমাধান করা যায় সেই জায়গা থেকে বারবার করে আমরা যখন 19 সাল থেকে 22 সালে আমি জেল থেকে এসে আমি এই দাবিটা তুলেছিলাম যখন নাকি বারবার দাবি তুলতেছি সমাজসেবা মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি যে আপনারা এদেরকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেন কিন্তু সেই জায়গা থেকে আমরা পজিটিভ রেসপন্স আমরা পাই নাই আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে একটা গাফলতির বিষয় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গাফলতি আছেন রাষ্ট্রীয়ভাবে গাফলতির বিষয় আছেন আমার মনে হয় যদি শুধুমাত্র ক্যাম্পাসটা নিরাপদ করতে চান সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্সিয়াল মোবাইল টিমের যে মেম্বার আছে মেম্বার সংখ্যা বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে কিংবা হচ্ছে আমাদের বিএনসিসি কিংবা রোভার স্কাউট যারা তাদেরকে হচ্ছে এই কাজে ইউজ করতে পারে ব্যবহার করতে পারে আমার মনে হয় যদি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আন্তরিক হয় এদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে কিন্তু দেখেন স্যার একটা অসহায়ত্ব প্রমাণ করছে বিশ্ববিদ্যালয় বিসি প্রক্টর দুজনে অসহায়ত্ব প্রমাণ করছে তারা বলছে দেখো আমরা হচ্ছে সকালে উঠে 1 ঘন্টা আগে উঠে দিন আবার 1 ঘন্টা তারা এসে বসে যায় এটা স্বাভাবিক বসবে কারণ তাদের জায়গা যাওয়ার কোনো জায়গা নেই সেই ক্যাম্পাসকে একমাত্র নিরাপদ জায়গা ক্যাম্পাসে তার জন্য আশেপাশে ঢাকা শহরে কোনো নিরাপদ জায়গা নেই আমরা মনে করি যদি স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে যখন এদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন নিশ্চিত করা যাবে আমার মনে হয় রাষ্ট্রীয় প্রশাসন যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিরাপত্তার কথা চিন্তা করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তার শিক্ষার্থীর নিরাপত্তার কথা চিন্তা করেন যদি আন্তরিক হয় তাহলে এটা সমাধান হবে এখানে দায় যদি আমি দিতে হয় তাহলে হচ্ছে কি যে আমি একটু সরাসরি বলি যে অনেক সংগঠন চায় যে ক্যাম্পাসে বহিরাগত অবাধ বিচরণ হোক তো সেই জায়গা থেকে যখনই আমরা কিন্তু বহিরাগত আমরা একই সময়ে আমরা বলতে চাই বহিরাগত নিয়ন্ত্রণ করা জরুরি যদি বহিরাগত আপনার নিয়ন্ত্রণ করা না যায় তাহলে শুধু একজন সাম্য না যে আমি আব্দুল কাদের দেখেন দাঁড়িয়ে কথা বলতেছি আমি আব্দুল কাদের হয়তো বা 2 দিন পরে সাম্যর জায়গায় চলে যাব কারণ বহিরাগত আপনার নিয়ন্ত্রণ হবে না আমরা অনেকে দেখেছি ওই যে যারা হচ্ছে ববগুরু যারা আছে ববগুরুতে যখন আমরা কথা বলতে চাই কিছু সংগঠন তখন হচ্ছে গিয়ে তাদেরকে ববগুরুর প্রীতি তাদেরকে সে জন্মায় যায় তারা হচ্ছে গিয়ে কি নানান বিদ্বেষ সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে আমার মনে হয় ছাত্র সংগঠন হিসাবে ছাত্র সংগঠনের সবচেয়ে বড় যে প্রথম কাজটা সেটা হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য কাজ করা আদতে ছাত্ররা কি চায় কিন্তু আমরা দেখি যে ছাত্র সংগঠনগুলো যত না বেশি ছাত্রের জন্য কাজ করে তার চেয়ে বেশি কাজ করে হচ্ছে গিয়ে কি তার দলের জন্য দলের স্ট্যান্ডটা কি তার মাদার পার্টির স্ট্যান্ডটা কি কিংবা শ্রমিকদের স্ট্যান্ডটা কি আমার মনে হয় ছাত্র সংগঠনকে অবশ্যই শিক্ষার্থীদের যে ফার্স্ট পার্টির শিক্ষার্থীরা হবে তার ক্যাম্পাস হবে তার ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোন জায়গায় বেশি নিরাপদ কোন কাজ থেকে শিক্ষার্থীর উপকার হবে সেই জায়গাটা ফার্স্ট পার্টিতে আগাইলে আমার মনে হয় যে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গঠন করা যাবে।